সকাল সকাল উঠে দেখি তারা মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করছে। কেন বুঝতেই পারলাম না যে কেন মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর তাও নাকি ছেলে মুরগি। আর এখানে নাকি এমন একটা অনুষ্ঠান যেখানে কিনা ছেলে মুরগি লাগবে, সো দ্যাট আমাদের বাসার যে সব থেকে বড় দুইটা মুরব্বি মুরগি ছিল তাদেরকে জবাই করার জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে। অবশেষে তাদেরকে ধরতে পারছে, কিন্তু এত বেশি দৌড়াদৌড়ি লাগছে। আর তাদের যে মুরব্বি বলছে তার কারণ দেখছেন, দুইজনও টেনেও ছিঁড়তে পারতেছিল না। যাই হোক, বাসায় একটা অতিথি ভাই আসছে, মানে একটা বাচ্চা কাচ্চা থাকলে যে কি ভালো লাগে সেটা বোঝাই যাচ্ছে। এর মধ্যে আব্বু দেখলাম এসে আমার হাতে মাছ ধরায় দিল, যে মাছ আনলাম। আর খুবই সুন্দর ছিল মাছগুলো। আমি একটু বাইরে নিয়ে ফটোশুট করলাম, অনেক বেশি সুন্দর ছিল আমাদের বাজারের মাছগুলো। পরিবারে আসলে নতুন সদস্যর আগমনে এক একদিন এক এক অনুষ্ঠান, এক একজনের এক এক রকম এক একটা চাহিদা থাকেই। আসলে এটাই ভালো লাগে, এক একদিন এক এক প্রোগ্রাম, নতুন নতুন খাবার, নতুন নতুন আইটেম, নতুন নতুন সব কিছু। এটা অনেক আনন্দের একটা ব্যাপার। যাই হোক, আমরা সেদিন সব কিছু গোছগাছ করে চলে আসছিলাম। আর এর মধ্যে সবাইকে ডাকতেছিল যে ছেলে মেয়ে উভয়ের হাত লাগবে, 5 জন না যেন 6 জন নিয়েছিল। যাই হোক, আমরাও সবাই গিয়েছিলাম। আর সেখানে হলুদ, মেহেন্দি, আরো কি কি যেন বাটাবাটি করতেছিল। দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আমিও আবার সেগুলো দেখা দেখি করে দেন আমার বাবাকে একটু আমি কোলে নিলাম। আর ও এত বেশি দুষ্টু, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। ও আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স করে সবার সাথে, খুবই কোঅপারেটিভ। এত ছোট বয়সে সে সবার সাথে খুবই মিশুক, মানে কান্নাকাটি নেই কোনো। সবার কোলে যেরকম যাইতেছে, আর সবাই একজন একটা কথা বললে সে তাকিয়ে থাকে, মাশাল্লাহ। বাইরে নেমে দেখে আমার ভাবি এত বেশি স্পিডে সে বাটাবাটি করতেছিল। তার হলুদ, মেহেন্দি সব কিছু বাটা টাটা শেষ। আসলে গ্রাম অঞ্চল হলে আরো বেশি ভালো হতো, কারণ গ্রামে গিলা থাকে, যেটা কিনা আসলে আপনারা চিনবেন না অনেকে হয়তো, বা বরিশালে যারা আছে সন্ধ্যা গিলা সবকিছুই তারা চিনবে, কারণ বরিশালের আঞ্চলিকতা আসলে সন্ধ্যা, হলুদ, গিলা এগুলাই বহন করে। হ্যাঁ, বরিশালের যত অনুষ্ঠান হয় সেগুলোতে আসলে সন্ধ্যা, গিলা এগুলো ইউজ করে, হলুদ এগুলো দিয়ে গোসল করানো হয়। তারপর আজানের দাদু আজানের জন্য একটা সুন্দর দেখে বাথটাব নিয়ে আসছে, যেটাতে কিনা সে অবশ্যই গোসল করতে পারবে না। আর যাই হোক, তারপরে বাসায় রুমের ভেতরে এসে দেখে সবাই একটু নাচ গানা করতেছিল, আর আমারও দেখে ভালোই লাগতেছিল। এরপর বেবির বড় বোনের কোলে দিল বেবিকে, আর বেবির বড় বোন খুবই খুশি তাকে দেখে। দেন আমি আমার বেয়াই চশমাটা নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। একমাত্র বেয়াই আমার শখের বেয়াই চশমাটা নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম, যদিও সেই চশমাটা এখন আর আমাদের মাঝে নেই।